নিষেধাজ্ঞায় বন্ধ রোজগার, বিপাকে পাথরঘাটার 25,000 জেলে। পাথরঘাটা থেকে কে এম বেলালের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 15 এপ্রিল থেকে শুরু হওয়া 58 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় 25,000 জেলে। সমুদ্রগামী এই জেলেরা এখন বাধ্য হয়ে ঘাট জাল ও নৌকা মেরামত করে সময় পার করছেন। আমরা কর্মহীন হয়ে পড়ছি, আমাদের চলতে ফেরতে খুবই সমস্যার ভিতরে আছি। এ ব্যাপারে তো আমাদের সরকার কোনো দিক নির্দেশনা দেয় না এবং কোনো সাহায্য সহানুভূতি আমরা পাই না। অবরোধের ভিতরে ওই বোট পরিয়ে দিই আর ওই কোম্পানি 230 টাকা দেয় খাই। তবে আয়ের একমাত্র উৎসব বন্ধ হয়ে যাওয়ায় জেলে পরিবারগুলো পড়েছে চরম সংকটে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো খাদ্য সহায়তা পৌঁছায়নি এই অসহায় জেলেদের হাতে। ঋণের বোঝা, এনজিও কিস্তির চাপ সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কারণে আমাদের সমস্যা হয়ে দাঁড়াইছে, আমরা এনজিও লোন লওয়া আছে, কিস্তি দিতে দিতে আমার কষ্ট হয়। না আমরা অবাধ অন্য কোনো কাজ করে জাল দলে সারাই, মারামত করি বোট টোট। অনেকের অভিযোগ, সরকারিভাবে সহায়তা পাওয়ার যে আশ্বাস ছিল তা এখনও বাস্তবে রূপ পায়নি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানিয়েছেন, সমুদ্রগামী জেলে আছে 11,411 জন। আজকেও আমাদের বরিশাল বিভাগে মিটিং ছিল, মিটিংয়ে জয়েন করতে বরিশাল আসছি। মিটিংয়ে এটা নিয়ে কথা উঠছে। আমাদের এখন আসলে এই যে 58 দিনের যে অবরোধের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে মন্ত্রণালয় থেকে বরাদ্দ, ডিসি থেকে একটা বরাদ্দ আসবে, ডিসি থেকে সাব বরাদ্দ ইউনো মহোদয়কে দিবে। তারপরে আমরা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে জেলেরা 58 দিনের যে খাদ্য সহায়তা সেটা পেতো আগে, সেভাবে পাবে। সরকারি বরাদ্দের বিলম্বের কারণে এখন পর্যন্ত সহায়তার বিতরণ সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। পাথরঘাটায় প্রায় 25,000 জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 17,000। এর মধ্যে সমুদ্রগামী জেলে রয়েছেন 10,050 জন। নিষেধাজ্ঞার সময় প্রতিজন সমুদ্রগামী জেলের জন্য 86 কেজি চাল বরাদ্দ রয়েছে, কিন্তু সেই সহায়তা এখনও অধরা রয়ে গেছে তাদের জন্য। সমুদ্রের ঢেউ এখন শুধুই অপেক্ষার প্রতীক্ষা। পাথরঘাটার উপকূল জুড়ে ছড়িয়ে আছে হাজারো জেলে পরিবারের হতাশা আর অনিশ্চয়তা।